বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহর নামে। তো এখন আমি কথা বলবো মোরাকাবা, ধ্যান বা মেডিটেশন নিয়ে। মোরাকাবার অর্থটা গভীরতা প্রকাশ করে, গভীর সংযুক্তি, আল্লাহর সাথে গভীর সংযুক্তি প্রকাশ করে। কিন্তু ধ্যান অন্য সম্প্রদায়, অন্য গোত্র প্রকাশ করে ধ্যান কথাটার মাধ্যমে, এবং মেডিটেশন কথাটার অর্থ আরও হালকা। এটা একটা ইংরেজি শব্দ, এটা ওইভাবে কোনো কিছু প্রকাশ করে না, কিন্তু সব কিছুই একটা জিনিসকেই ইন্ডিকেট করে, সব কিছুই একটা জিনিসকেই ইঙ্গিত করে। তো মোরাকাবা এটা আমাদের জন্য কি করে দেখেন, এটা একটা পূর্ণাঙ্গ বিজ্ঞান, এটা একটা সম্পূর্ণরূপে একটা সায়েন্স, এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা আল্লাহর বিধান, এটা নবীজির সবথেকে বড় সুন্নত। তো এটা কোনো এক অজানা কারণে আমাদের পৃথিবীতে, বিশ্বে বা আমাদের সমাজে এটা ওইভাবে বিকাশ লাভ করে নাই যেভাবে ওটার বিকাশ লাভ করা প্রয়োজন ছিল। তা মোরাকাবার অনুশীলন না করলে আপনি কখনোই সম্পূর্ণ জীবন লাভ করতে পারবেন না, আপনার ভিতরে সম্পূর্ণতা আসবে না, আপনার ভিতরে বিকাশ ঘটবে না। মানবীয় গুণাবলীর যত গুণ আছে কোনো কিছু আপনার ভিতরে বিকাশ লাভ করবে না, থাকবে হয়তো আংশিকভাবে থাকবে, যেগুলো আপনার ভিতরে থাকবে সেগুলো আংশিকভাবে থাকবে, কিন্তু পরিপূর্ণরূপে কোনো কিছুই আপনার ভিতরে প্রতিভাত হবে না। তো এখানে কি করণীয়? এখানে আপনাকে যেটা করতে হবে, আপনাকে রেগুলার বেসিসে মেডিটেশনের অনুশীলন করতে হবে, রেগুলার বেসিসে আপনাকে মোরাকাবার অনুশীলন করতে হবে। এটা আপনি যখন করতে পারেন, আপনি ভোরবেলায় করুন, আপনি গভীর রাতে করুন, আপনি ঘুমানোর আগে করুন, বা যখন আপনি সময় পান, দিনের যে কোনো টাইমে আপনি যখন সময় পান, আপনার সময় সুযোগ মতো আপনি বসে পড়ুন, এবং যতটা সময় আপনার পক্ষে সম্ভব আপনি ততটা সময় করার চেষ্টা করুন। তো আপনি দেখবেন যে ধীরে 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 আপনার শরীরে যদি কোনো রোগ থাকে, যত রোগী থাকুক, যত কঠিন রোগী থাকুক না কেন, আপনি ধীরে ধীরে একটা সুস্থ মানুষ হয়ে উঠবেন, সম্পূর্ণ একটা মানুষ হয়ে উঠবেন। আপনার শরীরে কোনো রোগ থাকবে না আল্লাহর রহমতে, এবং আপনার ভিতরটাকে সুসংগঠিতভাবে সুসজ্জিত করা হবে। তখন আপনার মস্তিষ্ক অনেক ভালো কাজ করবে, আপনার ব্রেনের অ্যাক্টিভিটি অনেক বেড়ে যাবে, আপনার ভিতরে জ্ঞান আসবে, আপনি তখন সমস্ত কিছু আপনি অন্যভাবে ডিসকভার করবেন। আপনার সচেতনতা ডে বাই ডে বাড়তেই থাকবে। আপনার সচেতনতার লেভেল এত বেশি বাড়তে থাকবে, এটা অকল্পনীয়। আপনি যদি ধ্যান বা মোরাকাবার অনুশীলন করেন, আপনি যদি সম্পূর্ণরূপে এখানে সমর্পিত হন, আপনি যদি সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করেন, তখনই আপনি দেখবেন যে আপনার সাথে অসাধারণ কিছু ঘটছে। আর এটাই একমাত্র রাস্তা আল্লাহর সাথে সংযুক্তির, এটাই একমাত্র রাস্তা বান্দার সাথে আল্লাহর কানেকশানের যে ওয়ে, এটাই সেই রাস্তা। তো দেখেন, আপনি যখন মোরাকাবার অনুশীলন করবেন, আপনার প্রত্যেকটা দিক উন্মুক্ত হয়ে যাবে, আপনার জীবনের প্রত্যেকটা দিক উন্মুক্ত হয়ে যাবে, আপনার শরীরে সুস্থতা আসবে, আপনার মনে স্থিরতা আসবে, শান্ততা আসবে, আপনার মস্তিষ্কে, এটা হচ্ছে মস্তিষ্কে শান দেওয়ার একটা পদ্ধতি। আপনার ব্রেনের ক্ষমতা বাড়বে, আপনার জ্ঞান আসবে, আপনার ভিতরে ধীরে ধীরে জ্ঞান আসবে, আপনার জ্ঞান চক্ষু উন্মোচিত হবে,
আত্মজ্ঞান যেটাকে বলা হয়েছে, এটাই সেই রাস্তা, এটাই একমাত্র রাস্তা। আত্মজ্ঞান লাভ করার অন্য কোনো রাস্তা নাই। তো আপনি যখন মেডিটেশনের অনুশীলন করবেন বা মোরাকাবা করবেন, তো দেখবেন যে ধীরে 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 আপনার ভিতরে জ্ঞান আসতে শুরু করবে। আপনার ভিতরে যখন সম্পূর্ণরূপে জ্ঞান চলে আসবে, আপনি দেখবেন যে আপনার সাথে অসাধারণ কিছু ঘটছে প্রতি মুহূর্তে। তো দেখেন, আপনি যদি আপনার সামনের মানুষটাকে আপনি যদি জানতে পারেন, বুঝতে পারেন তার বাইরে কি চলছে, তার ভিতরে কি চলছে, এটা কি অসাধারণ না? আপনি যদি আপনার চারপাশের মানুষদের ভিতর বাইরে পরিষ্কারভাবে দেখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন, এটা কি অসাধারণ না? আপনি যদি আপনার লাইফের সাথে যারা রিলেটেড, আপনার কাছে থাক বা দূরে থাক, তাদের ভিতর বাহির আপনি যখন খুব পরিষ্কারভাবে জানতে পারছেন, দেখতে পাচ্ছেন, এটা কি অসাধারণ না? এটা অসাধারণ। এটা অন্যভাবে আপনার কাছে প্রতিভাত হবে। এটা আপনার জীবনকে অসাধারণ করবে এবং আপনার জীবনটা সুসজ্জিত হবে, আপনার ভিতর সুসজ্জিত হবে, আপনার বাইরেটা সুসজ্জিত হবে এবং আপনি হয়ে উঠবেন একটা আনন্দময় সত্তা। এটার আনন্দ কখনো বলে বোঝানো যাবে না। দুনিয়াতে এই আনন্দের কোনো তুলনা নাই। দুনিয়াতে এমন কিছু নাই যে সেটার সাথে এটার আনন্দকে তুলনা করা যায়। তো এটার আনন্দ এত প্রগাঢ়, এত গভীরতম আনন্দ, এত গহনতম আনন্দ, যেটা কোনো ভাষায় ব্যক্ত করা যাবে না। এই আনন্দ পাওয়ার জন্য বা আনন্দময় সত্তা হয়ে থাকার জন্য আপনার দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন নাই। দুনিয়ার কোনো সম্পদ, অর্থ, প্রতিপত্তি, কোনো কিছুর প্রয়োজন নাই, বিন্দুমাত্র প্রয়োজন নাই। দেখেন, আত্মিক শান্তি পাওয়ার জন্য, আত্মিক প্রশান্তি পাওয়ার জন্য দুনিয়ার সম্পদ কি লাগে? আত্মার সাথে কি দুনিয়ার সম্পর্ক? আপনি কি জানেন যে আপনি ইউনিভার্স? আপনাকে জানতে হবে আপনি ইউনিভার্স এবং পৃথিবীর কোনো সম্পদ আপনাকে ক্ষণিকের জন্য স্বস্তি দিবে, বাট পৃথিবীর কোনো সম্পদ আপনাকে শান্তি দিতে পারবে না। আপনার আত্মিক প্রশান্তি আসবে না, আপনার আত্মিক শান্তি আসবে না। আপনার আত্মিক শান্তি একমাত্র আসবে আল্লাহর সান্নিধ্যে। আপনি যখন আল্লাহতে লীন হতে পারবেন, তখনই একমাত্র আপনার আত্মিক প্রশান্তি আসবে। আদারওয়াইজ কোনো কিছুতে আপনি আত্মিক প্রশান্তিটা পাবেন না। হয়তো দুনিয়ার সম্পদে, দুনিয়ার মোহে আপনি ক্ষণিকের শান্তি পাবেন, ক্ষণিকের ঝলক পাবেন, কিন্তু মুহূর্তেই সেটা আপনার বিলীন হয়ে যাবে। তো আত্মিক প্রশান্তির জন্য আপনাকে এখানেই চেষ্টা করতে হবে, এখানেই কাজ করতে হবে এবং স্বর্গ আপনার ভিতরেই, নরক আপনার ভিতরেই। দেখেন, মানুষ যারা মনের ধোঁকায় বাঁচে তারা কখনোই শান্তি পায় না, তাদের জীবনটা কখনোই শান্তিপূর্ণ জীবন না। আপনাকে আত্মিক জীবনে বাঁচতে হবে, আত্মার সাথে আপনাকে কানেক্টেড হতে হবে এবং আপনাকে স্বর্গীয় জীবন আপনি লাভ করবেন। হয়তো 2 দিন আগে বা 2 দিন পরে, কিন্তু ডেফিনেটলি আল্লাহ আপনাকে কাছে টেনে নেবেন এবং উনি আপনাকে একটা টাইমে আল্লাহ আপনাকে তার রঙে রাঙিয়ে দিবেন। তো আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে অনুশীলন করতে হবে। দেখেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওনার কিন্তু একটা উদ্দেশ্য আছে, ঠিক আছে? স্বেচ্ছাচারিতাভাবে জীবনযাপন করার জন্য কিন্তু আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাননি, এটা বুঝতে হবে সবার আগে।
এবং এটা গভীরতম, এটা গহনতম। আপনাকে অবশ্যই আল্লাহর প্রতি সমর্পিত হতে হবে, সমর্পিত আত্মা হতে হবে, সমর্পিত সত্তা হতে হবে। আপনি যখন আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করতে পারবেন, তখন দেখবেন যে অসাধারণ কিছু আপনার সাথে ঘটছে, অনন্য সাধারণ কিছু আপনার সাথে ঘটছে। তো আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ আপনাদের সবাইকে বোঝার তৌফিক দিক এবং আমাদের ইহকালীন মুক্তি, পরকালীন মুক্তি নিশ্চিত করুক। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।